তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায়, বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না, সূরা মুলক রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শহীদ হয়ে গেলে তার কবরের শাস্তি হবে না, চারটা পথ যাদের কবরের শাস্তি হবে না। আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন, আপনি নেহায়াত অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি, সেই জন্য লাশ চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জানটা মরে মরে, লোকটা মরে মরে, জান যায় যায়, আপনি পাশে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায় তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে।